প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? দেখো, যে কোনো বাক্য হোক না কেন, সেটার দ্বারা যদি কোনো বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি দেওয়া হয়, সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরে নাও আমি বললাম যে সে স্কুলে যায়, তাহলে এখানে তার সম্বন্ধে বর্ণনা দেওয়া হলো। কিংবা যদি আমি বলি যে পাখাটি ঘুরছে, তো তাহলে এখানে পাখাটির বিবৃতি দেওয়া হয়েছে, সেই জন্য এখানে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে। তো সংজ্ঞাটি কি হবে? যে বাক্যের দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি বোঝানো হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো এই যে বর্ণনা বা বিবৃতি, এগুলো আমাদের প্রতিদিনেরই কথার মধ্যে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে, হি ইজ এ গুড বয়, রাহুল ইজ প্লেইং ফুটবল, এটসেট্রা এটসেট্রা। তো এটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি বোঝানো হয়। হি ইজ এ গুড বয়, তাহলে এখানে সে হয় একটি ভালো ছেলে, সে অর্থাৎ তার বর্ণনা করা হচ্ছে। রাহুল ইজ প্লেইং ফুটবল, তাহলে রাহুলের সম্বন্ধে বিবৃতি দেওয়া হচ্ছে। তো এই যে বর্ণনা আর বিবৃতি যখন বোঝানো হবে, তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এরপরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স।